তো এবার হচ্ছে যেটা, সন্ধেবেলা তো বেলের জুস খেয়ে নিয়েছি, খাবার দাবার কমপ্লিট করে। রাতে ডিনারটা কিন্তু এখনও রয়েছে, সেটা কিন্তু খাওয়া হয়নি। তো ভাবলাম, সকালেই বলেছিলাম তোমাদেরকে কাপড়গুলো কিন্তু ভাঁজ করবো আজকে, অনেক দিন হলো ঘুরে এসে ধুয়ে এমনিতেই রেখে দিয়েছিলাম, কাপড়গুলো ভাঁজ করা হয়নি। তার মধ্যে থেকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। এই যে কুর্তাটা, এটা একটা খুব সুন্দর একটা মিষ্টি একটা কুর্তা। তো তোমাদেরকে দেখিয়েছিলাম এটা আমি। তো এটা হচ্ছে এই কুর্তাটা আমাকে আমার শ্বশুরবাড়ির তরফ থেকে পয়লা বৈশাখে এটা আমাকে উপহার হিসেবে দিয়েছে। যেহেতু পয়লা বৈশাখ বছরের প্রথম দিন, তো সেই উপলক্ষে এই কুর্তাটা আমাকে দিয়েছে। তো এটার কোনো সেট ছিল না, প্যান্ট ছিল না, দুপাট্টাও ছিল না। আমি ভাবছি ম্যাচিং করে একটা প্যান্ট একটা দুপাট্টা নিয়ে নেব, তাহলে কি হবে, এটা সেট হয়ে যাবে। তো কোথাও একটাও পরতে পারবো সুন্দর। কুর্তাটা যেহেতু ভালো রয়েছে, কোয়ালিটি অনেক ভালো, তো ম্যাচিং করে কিন্তু একটা করে নেবো ভাবছি। আর কুর্তাটা কিন্তু ভীষণ সুন্দর। তো এগুলোকে ভাঁজ করে এবার রাখতে হবে। আর এটা না টাইট ফিটিংয়ের ব্যাপার রয়েছে, যেহেতু অনেকটা লুজ, তো এটা কিন্তু টাইট দিতে হবে এটাকে একটু। তো চলো পরে ভাঁজ করব। তোমাদেরকে আমি গিফটের আরও অনেক কিছু রয়েছে যেগুলো তোমাদেরকে দেখাই, তারপর আমি এক এক করে আমাকে এই কুর্তাটা গিফট করলো পয়লা বৈশাখে। এই কুর্তাটা আমাকে গিফট করলো। এই যে এটাও একটা ভীষণ সুন্দর একটা কুর্তা। এটার কিন্তু প্যান্ট রয়েছে, শুধু দুপাট্টা নেই। চলো ঠিক আছে, দুপাট্টা যদি আমাকে ক্যারি করতে হয়, হোয়াইট কালারের একটা দুপাট্টা আমি নিয়ে নেব, কিংবা দুপাট্টা ছাড়াও কিন্তু এটা পরা যাবে। আজকাল কিন্তু দুপাট্টা ছাড়াও পরা যাবে, কোনো ব্যাপার না। কিন্তু এই একটা কুর্তা, এটাও কিন্তু পয়লা বৈশাখে আমার বড় যা এটাকে আমাকে কিন্তু দিল গিফট হিসাবে, এটা আমাকে দিল। তো আমিও দিয়েছিলাম, আমি একটা ক্লিপ দিয়েছিলাম। তো সুন্দর একটা মিষ্টি একটা ক্লিপ হায়দ্রাবাদ থেকে নিয়ে এসেছিলাম, তো এটা আমি দিয়ে দিয়েছি ওকে। তো এই যে খুব সুন্দর কুর্তাটা। আর কালার কম্বিনেশন খুবই সুন্দর, কোয়ালিটি অনেকটাই ভালো। তো গিফটে দিয়েছে তাও ভালো। তো এই হচ্ছে সাথে প্যান্ট। তো যেহেতু আজকে কাপড়গুলো ভাঁজ করবো, আর এগুলো তো আগে থেকে রয়েছিল, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই, তারপরে এগুলো ঢুকিয়ে রেখে দেবো। যখন পরবো তখন তো তোমরা দেখতেই পাবে, কোথাও একটা বেরোলে তারপর কিন্তু পরবো। তো এই হচ্ছে পুরো কুর্তার সেটটা। তো চলো এটাকে পরে ভাঁজ করবো। আর আর যেটা হচ্ছে, এখানে কিন্তু গিফটের আর কিছু নেই। এই নাইটিটা তোমাদেরকে তো দেখিয়েছিলাম, কি জানি না, এটা হচ্ছে আমার অ্যানিভার্সারিতে এই নাইটিটা আমাকে একজন উপহার হিসেবে দিয়েছিল। তো নাইটিটা কিন্তু ভীষণ সুন্দর, কটন, ফেব্রিকটাও কিন্তু কটন, আর খুব ভারী, তো কাপড়টা কিন্তু অনেক ভালো রয়েছে আর নতুন রয়েছে। এটা আমি হায়দ্রাবাদ নিয়ে গিয়েছিলাম, কিন্তু এটা খুব লুজ ছিল তো আমার, তাই কিন্তু এটা পরা হয়নি। তো এমনিতে কিন্তু খুব সুন্দর। এটাকে টাইট করে তারপর ফিটিং করে তারপর কিন্তু এটা পরবো। এখন পরবো না, আপাতত ঘরে পরার জন্য আমার অনেক নাইটি রয়েছে, যার জন্য এটা আর এখন পরবো না। তো গিফটের দুটো কুর্তা তোমাদেরকে তো দেখালাম। তো এগুলো কুর্তা তো তোমরা আগেই দেখেছো। এটা আমি দুর্গা পুজোতে, এবার পুজোতে বর আমাকে গিফট করেছে এই কুর্তাটা। এই যে এটা অনেকবার পরেওছি, তোমরা দেখেছো। আরও একটা কুর্তা হোয়াইট কালারের, যেটা ও আমাকে নিজে পছন্দ করে কিনে দিয়েছিল দুর্গা পুজোতে। তো ব্যাপারটা কি হয়েছে, সামনেই কদিন আগে মেলা ছিল গুয়াহাটিতে। তো মেলাতে ঘুরতে গিয়েছিলাম, আমরা সকলে মিলে মেলাতে গিয়েছিলাম। তো সেখানে কিছু লটারির জিনিস ছিল, যে লটারি খেলে জেতার জন্য। তো সেটা করতে গিয়েছিলাম, আর কে যেন পিছন দিক দিয়ে আমার কুর্তাটাতে একটু একটু মুখে পিক ফেলে দিয়েছে, আমার কুর্তা যেটা পিছন দিকে। তো পুরো কুর্তাটা কিন্তু আমার নষ্ট করে দিয়েছে। এই একটা ব্যাপার আমার প্রচণ্ড খারাপ লেগেছে। ভীষণ সুন্দর একটা কুর্তা ছিল, দুদিন আমি পরেছি, জাস্ট দুদিন পরেছি, তার বেশি আমি একদিনও পরিনি কুর্তাটা। ও ভালোবেসে খুব সুন্দর করে আমাকে কুর্তাটা দিয়েছিল, আমার কুর্তাটা নষ্ট করে দিয়েছে। এটা একটা খুব দুঃখের ব্যাপার। তো চলো কিছু করার নেই, এটা রয়েছে, তোমাদেরকে দেখাবো পরে কোনো সময়। তো এই কুর্তাটা আমি অন্নপ্রাশনে পরে গিয়েছিলাম। আমার একটা ভিডিও এখানে আপলোড করা রয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। একটা অন্নপ্রাশনে আমি পরে গিয়েছিলাম এটা। আর হোয়াইট কালারের একটা কুর্তা, দুটো কুর্তা আমাকে দিয়েছিল। তো এগুলো তো হায়দ্রাবাদে গিয়েছিলাম, গিয়ে পড়েছি, তোমরা তো দেখেইছো, অনেকবার দেখেছো তোমরা। তো এগুলো আজকে ভাঁজ করে রাখবো। এগুলো ভাঁজ করে অনেক দিন ধরে এসেছি, তো অনেক দিন হলো কাপড় ভাঁজ করার সময় পাইনি। এসেই বাড়ি চলে গিয়েছিলাম ভোট দেওয়ার জন্য। তো বাড়ি থেকে এসে নানান কাজে কর্মে ব্যস্ত ছিলাম, এটা ওটা এগুলো করে করে আর হয়েই উঠলো না। আর আজকে একটু ঘরটাও গুছালাম, বিছানাটাও হেডসেটটাও পরিষ্কার করলাম, আর
তোমার কাপড় জামাগুলো ভাঁজ করে রাখবো বলে ভাবছিলাম। তো এই যে কুর্তাটা ভাঁজ করে নিলাম। তো আপাতত এখানটায় থাক, তো একটু একটু পরে কিন্তু এগুলো ভাঁজ করে রাখবো। এই হচ্ছে দুপাট্টা, তোমরা দেখেইছো, তাও তোমাদেরকে একটু দেখাচ্ছি। দুপাট্টাও কিন্তু খুব সুন্দর, হালকা একটা দুপাট্টা, গরমকালে ক্যারি করার জন্য ভীষণ ভালো, কোনো রকমের কোনো প্রবলেম হবে না। এটা এরকম একটা জিনিস, খুব লাইট ওয়েট, তার জন্য। তো আপাতত এগুলোকে ভাঁজ করে রেখে দিই। আজকে আর কাল সময় করে গডরেজটাকে একটু গুছাবো, আজ আর গুছাচ্ছি না। আজ এগুলো ভাঁজ করে রেখে দেবো একটা সাইডে, চেয়ারেই রেখে দেবো, ভাঁজ করে রেখে দেবো। তাহলে কি হবে, কালকে যখন গডরেজটা গুছাবো তখন এগুলো সুন্দর করে একটা সাইডে রেখে দেব। তো আপাতত এই সেটটা পুরোটা ভাঁজ করে আমি রেখে দিই। আর না, এরকম ফ্রি টাইমে বসে বসে কাপড় ভাঁজ করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবে প্লিজ। তো এই দুপাট্টা তোমরা দেখেইছো, হায়দ্রাবাদ যখন ঘুরতে গিয়েছিলাম রামুজি ফিল্ম সিটিতে, এই দুপাট্টাটা আমি পরেছিলাম। এটা তোমাদেরকে দেখিয়েছিলাম। আমি যখন ঘুরতে যাব তার আগে আমি কেনাকাটা করেছিলাম। তো সেখানে কিন্তু এই কুর্তা সেটটা নিয়েছিলাম, প্লাস দুপাট্টাও নিয়েছিলাম। তো দুপাট্টা আমি এক্সট্রা করে নিয়েছিলাম, সাথে ছিল না। তো সম্পূর্ণটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম। তো এবার এটা যেহেতু খুব প্রিয় আমার একটা জিনিস, এবার সুন্দর করে এটাকে কিন্তু ভাঁজ করে রেখে দেব। আজকে এমনিতেই ভাঁজ করব, কাল ভালো করে গডরেজে কিন্তু ঢুকিয়ে নেব। এগুলো ভাঁজ করে রেখে দে, কবে থেকে জিনিসগুলো আর ধুলোবালি পরে নষ্ট হয়ে যাচ্ছে, তো তাই এগুলো ভাঁজ করে রেখে দে। আর এই যে প্যান্টটা, এগুলো প্যান্টটাও কিন্তু ভীষণ সুন্দর। আর এই কুর্তা সেটটা বর পছন্দ করে দিয়েছে, আমিও পছন্দ করেছি, কিন্তু ও এটা আমাকে পছন্দ করে দিয়েছে। ওরও পছন্দ হয়েছে এই সেটটা, আমারও কিন্তু ভীষণ পছন্দ হয়েছিল, দুজনারই পছন্দ হয়েছিল, তাই আর নিলাম না। আরও দুটো দেখেছিলাম, কিন্তু তার মধ্যে থেকে এটাই কিন্তু বেস্ট লাগছিল আমাদের দুজনের। ইউনিক একটা কালার রয়েছে, তাই এটাও নিয়ে নিলাম। তো ভাঁজ করে রেখে দিলাম। এই হচ্ছে কুর্তা, এই যে কুর্তাটাও কিন্তু ভীষণ সুন্দর একটা কালার, এই যে ভীষণ সুন্দর একটা কালার। এটাও তোমাদেরকে তো প্রথমে দেখিয়েছি, আর কি দেখাবো, আর দেখাচ্ছি না, তোমাদেরকে দেখিয়েছি আর আমি পরেওছি, তোমরা দেখিয়েওছো। এবার এগুলোকে ভাঁজ করে শুধু রাখার পালা। হয়ে গেল দুটো সেট, সুন্দর করে ভাঁজ করে রেখে দিলাম দুটো সেট। আর এই একটা কুর্তা, এটা কিন্তু প্রায় 1.5 বছর হয়ে গিয়েছে, বিয়ের পর পর আমার বর এটা আমাকে কিনে দিয়েছিল। আর 1.5 বছর হয়ে গিয়েছে, এটা আমি অনেকবার পরেছি, কিন্তু আজও কিন্তু কাপড়টা অনেকটাই ভালো। এটা একটু আয়রন করতে হবে, তো আপাতত আয়রন করছি না, এভাবে রেখে দেবো। এখন যদি বলি আয়রন করব, এটা আমি বাইরে রাখবো, তো তখন আবার কবে না কবে আমি আলমারিতে রাখবো, সেটা আমি ভুলেই যাব। তো আমার মনেই থাকবে না, আর হাজার একটা কাজ থাকে, তো এগুলো মনে থাকে না, তাই আর এখন আর আয়রন করছি না, এই যেখানে থাক। আর এই কুর্তাটা আমরা যখন বৃন্দাবন ঘুরতে গিয়েছিলাম, তখন কাকু আমাকে এই কুর্তাটা কিনে দিয়েছিল। তো তাজমহল যখন বেড়াতে গিয়েছিলাম, তখন কিন্তু আমি এটা পরে গিয়েছিলাম। তো আগেই আমরা বৃন্দাবন গিয়ে তারপর আমরা তাজমহলে ঘুরতে গিয়েছিলাম, তার আগে তো যেতে পারিনি। তো এই কুর্তাটা দিয়েছিল, এটা তোমরা বহুবার দেখেছো, আমি অনেক পরেছি, আমার একটা ভিডিও রয়েছে, তোমাদের সাথে শেয়ার করব আমি সবটাই। তো এখন যেহেতু পুরোপুরি ভিডিও করা স্টার্ট করে দিয়েছি, তো সবটাই শেয়ার করব তোমাদের সাথে। আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে তোমরা একটু কমেন্ট করে জানাবে প্লিজ। তোমরা কমেন্ট করলে, তোমরা যত বেশি ভিউ হবে তাহলে বুঝতে পারবো যে তোমরা আমাকে ভালোবাসা দিচ্ছ। তো এই যে কুর্তাটা, এগুলো ভাঁজ করে রেখে দিই।
এই কুর্তাটা না আমি এদিক ওদিক আমি এখানে সেখানে যেখানেই যাই আমি এই কুর্তাটা কিন্তু ম্যাক্সিমাম এই কুর্তাটাই কিন্তু আমি পরে যাই, তাই এটা আমি বাইরেই রেখে দিই। কিন্তু এখন আর বাইরে রাখবো না, যেভাবে ধুলোবালি পরে আর বাইরে রাখবো না, এগুলোকে আলমারিতে তুলে রাখবো, একটা সাইডে রেখে দেবো, যখন চট করে পরে নিতে পারবো। আর এই যে কুর্তাটা, এটাও কিন্তু হায়দ্রাবাদ যাওয়ার সময় কিনেছিলাম, তোমরা তো দেখেইছো। এটার সাথে শুধু একটা প্যান্ট রয়েছে, প্যান্টটা কিন্তু ভাঁজ করে আমার রাখা রয়েছে। তো আপাতত কাছে যেটা রয়েছে সেটাই ভাঁজ করি, প্যান্টটা থাকুক, প্যান্টটা পরে আমি ভাঁজ করে নেব। এটাও আয়রন করতে হবে, এখন আর করছি না, আবার কোথাও একটা বেরোতে যাব তো আগে আগে আয়রনটা করে নেব, এখন আর আয়রন করে রাখছি না, অত সময় নেই এখন আর অনেক কাজ। তো এবার এগুলো তো তোমাদেরকে দেখিয়েছিলাম, যখন কোথাও যাবো তখন সময় করে নিয়ে মাঝখানে একটু ফিটিংটা করে নেব। আপাতত এখন ভাঁজ করে রেখে দিই। এখন যদি আমি বলি ফিটিং করবো, এগুলো বাইরে রেখে দেবো, কবে যে ফিটিং করব তার কোনো ঠিক নেই। তো এগুলো বাইরে থেকে যায়, পয়লা বৈশাখ চলে গিয়েছে আজকে অনেক দিন হলো, কিন্তু এগুলোকে ভাঁজ করে যদি আমি এখনো পর্যন্ত রাখিনি, তাহলে ভাবো ফিটিং যখন আমি করব তখন যে আমি যে কবে রাখবো তার কোনো ঠিক নেই। তো তাই এটাকেও ভাঁজ করে রেখে দিলাম, যখন ফিটিং করব তখন করব, আপাতত ভাঁজ করে রেখে দেওয়াটাই ভালো। আমার আরও উপহার রয়েছে, দিদি বাড়ি থেকে ভীষণ সুন্দর একটা উপহার দিয়েছে আমাকে। তো কী উপহার দিয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করব, তোমরা নিশ্চয় দেখতে পাবে। আজকে কিছু জুয়েলারি তোমাদের সাথে শেয়ার করব। জুয়েলারি বলতে আমি হায়দ্রাবাদ বেড়াতে গিয়েছিলাম, চারমিনার থেকে অনেক কটা চুড়ি কিনেছিলাম, ভীষণ সুন্দর সুন্দর চুড়ি। আর আমার চুড়ি পরতে ভীষণ ভালো লাগে, চুড়ি, কানের দুল, বড় বড় কানের দুল, আমার এগুলো পরতে ভীষণ ভালো লাগে। তো সেখান থেকে আমি চুড়ি কিনেছিলাম, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। মায়ের জন্য কিনেছিলাম, বোনের জন্য কিনেছিলাম, আমার ননদ টিয়ার জন্য কিনেছিলাম, কাকিদের জন্য কিনেছিলাম, সকলের জন্য কিনেছিলাম, আমার বোন দিয়ার জন্য ক্লিপ কিনেছিলাম, অনেক সুন্দর সুন্দর। সেখানে না ভীষণ সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। তো তো একটা জায়গায় বেড়াতে গিয়েছি, তো কিছু না কিনলে কি আর ভালো লাগে, দামটা কিন্তু প্রচুর, কিন্তু তবুও কিনেছি। তো বাইরে বাইরে কোথাও বেড়াতে গেলে সেখান থেকে যদি কিছু কেনা না হয় তাহলে কিন্তু একদমই কিন্তু মনটা ভালো লাগে না, কিছু তো অন্তত আনতে হয়। তাই মায়েদের জন্য চুড়ি নিয়ে আসলাম, তার থেকে বেশি কিছু আর আনিনি। তো তোমাদেরকে আমি দেখাবো চুড়িগুলো, দাঁড়া আমার কাপড় ভাঁজ করাটা কমপ্লিট করিনি, তারপর তোমাদেরকে আমি দেখাবো। এগুলো না, এই যে কুর্তাটা, এটা কিন্তু ভীষণ একটা বড় সাইজের কুর্তা, এটাকে কিন্তু আমাকে ফিটিং করতেই হবে কোথাও একটা যাওয়ার আগে। আপাতত নাইটিটা ভাঁজ করে রেখে দেব, যখন পরবো তখন এটাকে টাইট করে নেব। এখন না অনেক নাইটি আমার বাইরে রয়েছে, তো এটাই এখন আর এটাকে পরছি না। গরমকাল চলেই আসছে, তখন কিন্তু গরমকালে কিন্তু অনেক নাইটি লাগবে পরার জন্য, তাই এখন আর এটা পরছি না। ভাঁজ করে রেখে দেব। এই প্যান্টটা কিন্তু এদিক ওদিক যাওয়ার জন্য কিন্তু সবসময় কিন্তু লাগতেই থাকে, আজকে তাও বাইরেই রেখে দেবো, এটাকে আর ভেতরে ঢুকাবো না, এটা সব সময় লাগে আমার। কখনো কখনো বাড়িতেও আমি প্যান্টটা পরি, কেউ আসলে কুর্তা টুর্তা পরলে তখন কিন্তু আমি প্যান্টটাও পরে নিই, তাই এটাও আর আলমারিতে রাখবো না। আর আলমারিও সে কাছাকাছি রয়েছে, চাইলেই বের করে নিতে পারি, কোনো অসুবিধা সেরকম হয় না। থাক, প্যান্টটাও এখানটাতেই রেখে দিই। তো অলমোস্ট চেয়ারে যতগুলো কাপড় ছিল, জামা কাপড় ছিল, তো সবকটা কিন্তু ভাঁজ করে নিয়েছি। এগুলোকে কাল সকালবেলা আমি গডরেজের সবকটা জিনিস গুছাবো, আজকে আর গডরেজে ঢুকাবো না, আজকে এমনিতেই থাক, কাল সকালবেলা আমি এগুলোকে সব আলমারিতে তুলে দেব। এবার এই যে বরের এই টি শার্টটা, এটাও কিন্তু অ্যানিভার্সারিতে গিফট পেয়েছিল, এই টি শার্টটা ভীষণ সুন্দর, একটা লাইট ওয়েট টি শার্ট, আর এটাও থাক এখানটাতে, সুন্দর করে পরে ভাঁজ করবো। তো তোমাদের সাথে কথা বলতে একা একা যদি কাজগুলো আমি করতাম, এগুলো কিন্তু ভাঁজ করতে কিন্তু অনেকটা সময় লেগে যেত, যেহেতু তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কাজগুলো করছি, তো কাজগুলো কিন্তু প্রায় এগিয়ে আসছে, খুব তাড়াতাড়ি কিন্তু কাজগুলো করে নিচ্ছি। তো এই কাপড়গুলো ভাঁজ করে তো রেখে দিয়েছি, এগুলোকে কাল সকাল সকাল আলমারিতে কিন্তু তুলে নেব। ভীষণ সুন্দর করে 1, 2, 3, 4, এখানে
পাঁচ পাঁচটি কুর্তা সেট রয়েছে। তো এগুলো আলমারিতে সুন্দর করে তুলে দেবো, যখন কোথাও একটা যাব বেরোবো তখন কিন্তু পরতে পারবো। এদিকে দেখতেই পাচ্ছ নাইটিগুলো সুন্দর করে রেখে দিয়েছি, সব কটা জিনিস আলমারিতে তুলে নেব। প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছে, আর এবার রাতের খাবার খেতে তো একটু লেট হবে, এখনও তো রান্নাবান্না কমপ্লিট হয়নি। বানানো হবে দুধ দিয়ে আলুর তরকারি, আর আটটা বাজলে তারপর খেতে পারবো, চটপটে কিছু একটা খেতে পারবো। একাদশী যেহেতু সেভাবে কিছু তো খেতে পারবো না, সাবু দিয়ে হয়তো চপ বানিয়ে খাওয়া হবে, সঠিক জানি না। এখন অনেকটা খিদে পেয়ে গিয়েছে, ভাবলাম তাহলে অ্যাপেলটা রয়েছে তো এটাই কেটে কুটে খাওয়া যাক। যদিও আপেল খেতে আমি খুব একটা ভালোবাসি না, তো একাদশীর দিন কিন্তু এটাকেও ভালোবেসে খেতে হয়। কি করব, ফল বলতে তো আপেল তা তো মোস্টলি সবসময়ই থাকে। তো একাদশীর দিন যদিও আপেল খেতে সেভাবে ভালোবাসি না, তাও খেতে হয়। আমি কিন্তু আপেলের থেকে কিন্তু আবার বেশিরভাগ শশাটাই খেতে একটু ভালোবাসি, আমার ভালো লাগে খেতে। আমি দুটো তিনটে করে কিন্তু শশাটাই খেয়ে নিতে পারবো, কিন্তু আপেলটা কিন্তু একটাও খেতে আমার খুব কষ্ট হয়, ভালো লাগে না। খেলেই মনে হয় এবার খেলে গ্যাস হয়ে যাবে, এরকম একটা ফিল আসে। তো অনেকক্ষণ তো রয়েছে টাইম খাবার খাওয়ার জন্য, তাই আপেলটাই কিন্তু খেতে হবে, কোনো কিছু করার নেই, খেতেই হবে। তো তাই একটা আপেল আমি ঘর থেকে আনিয়ে রেখেছিলাম। তো এটা আমার যখন খিদে পাবে তখন খেয়ে নেবো বলে, তো একটা আপেলকে 4টে টুকরো করলাম, ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নিয়ে এবার আপেলটাই খাবো। দেখে তো মনে হচ্ছে 4টা আপেল, চার টুকরো আপেল খেতে আমার কতটা সময় লাগবে। এইবার তো আমার বর একাদশী করলো না, না হলে তো দুজন মিলেই কিন্তু খেতাম একসাথে, তো সেরকমটা খারাপ লাগতো না। তো এবার কি হচ্ছে, ও একাদশীর কথাটা কিন্তু ভুলেই গিয়েছিল, যার জন্য ও একাদশী করতেই পারলো না। আমিও ভুলে গিয়েছিলাম আগের দিন, পরের দিন মনে পড়ে গেল, কিন্তু ওকে মনে করিয়ে দিতে আমি কিন্তু সে একটুও মনে নেই আমার, ওকে যে মনে করিয়ে দেবো। সাথে সাথেই 8টা বাজলে যেহেতু চা খেতে হয়, সেই জায়গাতে চা না খেয়ে এখানে দেওয়া হয়েছে আমাদেরকে বেলের জুস। বেল থেকে এই জুসটা কিন্তু বার করা হয়েছে, ঠাকুর ঘরে সুন্দর করে বানিয়ে নিয়েছে, রাধা মাধবকে বেলের জুস নিবেদন করা হয়েছে, সেখান থেকে আমরাও পেলাম। এখানে 3 গ্লাস দুধ নয় সরি, বেলের জুস। এখানে আমার 1 গ্লাস, বরের 1 গ্লাস, দাদুর জন্য 1 গ্লাস, তো 3 জনের জন্য 3 গ্লাস কিন্তু এখানে দিয়ে দিল আমাদেরকে। তো আমি অপেক্ষা করছি ওরা কখন আসবে, ওরা নিচের থেকে কাজ কমপ্লিট করে কখন আসবে, এসে খাবে। তো একসাথেই খাবো বলে কিন্তু আমিও আর খাইনি। তো সাথে কিন্তু দিয়ে দিয়েছিল একটু মাখানা, যেহেতু একাদশীর দিন আমাদের 8টা যখন বাজবে চা দেওয়ার টাইমে, তখন কিন্তু ম্যাক্সিমাম টাইমে তোমার সাবু দিয়ে চপ বানানো হয়। তো এবার কি হয়েছে, চপটা কিন্তু বানানো হয়নি, তো তার জন্য শর্টকাটে কিন্তু একটু মাখানাই ভেজে নেওয়া হয়েছে। সন্ধেবেলা মাখানা খেয়ে তারপর রাতে তোমার 11টার সময় আলু তরকারি খেয়ে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম। তো সকালবেলা উঠে আগের দিন রাতে কিন্তু আমি রুটিগুলো ভেজে রেখেছিলাম, আর আজকে ফ্রেশ রুটিও ভাজাও রয়েছে, কিন্তু এই দুটো আমি আগের দিন ভেজে রেখেছিলাম, এগুলো তো ফেলে দিতে পারবো না, ভেজে রেখেছি যখন এটাকে তো খেতেই হবে, আর ফালাতে তো খুবই খারাপ দেখায়। তো তার জন্য এখানে কাকি সবজি বানিয়ে রেখেছে, এই দুটো রুটি আমি নিয়ে নিলাম। আমি ঘুম থেকে উঠে স্নান করে একটু প্রসাদ খেয়ে নিয়ে ঠাকুর ঘরে গিয়ে নমস্কার করে এসে তারপর রুটি দুটো নিয়ে রুটি দিয়ে ব্রেকফাস্টটা করলাম। তো করার পর আজকে সারাদিনে কিন্তু আর কোনো ভিডিও করিনি, আজকে ভীষণ টায়ার্ড ছিলাম, তো আজকে আর কোনো রকমের কোনো ভিডিও কিন্তু করিনি। তো বিকেলবেলা যখন বরের জন্য চা বানিয়ে নিয়ে যাব, তো ও কাজে চলে গিয়েছিল, কারখানাতে কাজ করছে, আর ও চাটা না খেয়ে চলে গিয়েছিল। তো যার জন্য ভাবলাম একটু করে চা বানাই, ওকে চাটাও দিয়ে নেব, নিচের থেকে একটু বসে আসব। তো চা বানিয়ে নিচে নিয়ে গেলাম, তো নিয়ে গিয়ে এই যে গণেশ ঠাকুরটাও রেডি করছে, একটু পরেই নাকি গণেশ ঠাকুরটা নিতে চলে আসবে, তাই ও গণেশ ঠাকুরটা রেডি করছে। অলমোস্ট চোখ দেওয়া কিন্তু কমপ্লিট। গণেশের নাক দেখতেই পাচ্ছ, নাকটাতে খুব সুন্দর করে ডেকোরেট করেছে, চোখ ডিজাইনটা কিন্তু ভীষণ সুন্দর করে করেছে। আর এবার গণেশকে পুরোপুরি কিন্তু রেডি করা হচ্ছে।
এখনও পুরোপুরি রেডি হয়নি, যদিও একটু সময় রয়েছে, কিন্তু গণেশটাকে কিন্তু রেডি করানো কিন্তু হচ্ছে। আরও ভীষণ সুন্দর করে কিন্তু ঠাকুর তৈরি করে তোমাদেরকে আমি প্রথমেই বলেছি, আর তোমরাও নিচ্ছ ওর হাতের কাজগুলো দেখেছো, তোমাদের কেমন লাগে আমাদের ঠাকুরগুলো তোমরা একটু কমেন্ট করে জানাবে। তো এখানেও খুব ধ্যান দিয়ে কিন্তু কাজ করছে, ওর জন্য চা বানিয়ে নিয়ে গিয়েছিলাম, ও কিন্তু এখনও চাটা খায়নি, আগেও কাজটা কমপ্লিট করে তারপর চা খাবে। কাজের সময় ওকে খাবার জিনিস দিলে সেদিকে ও ফিরেও তাকাবে না, কাজটাকে কমপ্লিট করে নেবে তারপর কিন্তু খাবে, এটাই ওর নেশা ছিল। তো ওকে চা দিয়ে গণেশ ঠাকুরের ভিডিও করে তারপর উপরে চলে আসলাম। আসার পর দেখছিলাম এই যে অ্যালোভেরার গাছগুলো, এগুলো কিন্তু প্রাণ চলে গিয়েছিল, একটা সময় প্রায় শুকিয়ে গিয়েছিল, লাল হয়ে যাচ্ছিল, তো গাছের জন্য প্রাণ খুঁজে পেয়েছে। আবারও বৃষ্টি বাতাস রোদ্দুরে সব কিছু একসাথে মিশিয়ে এগুলো কিন্তু আবারও সবুজ সবুজ হয়ে উঠছে, গাছের জন্য প্রাণ খুঁজে পেয়েছে, এরকম একটা ব্যাপার। ভীষণ সুন্দর করে গাছগুলো কিন্তু আবারও তাদের নিজের মতো করে গাছগুলো ফুলে ফলে ভরে উঠেছে ভীষণ সুন্দর করে। আর অ্যালোভেরা গাছগুলো কিন্তু ভীষণ ভালো মুখের জন্য।